কুমিল্লার দাউদকান্দিতে বাস, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষের পর দগ্ধ হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 30 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগুন লেগে গেছে পুরো গাড়িতে। শুক্রবার দুপুর 12:15টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় বাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যত্রতত্র বাস থামানোকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে বাসের চালক ও সুপারভাইজারের ঝগড়া হয়। এক পর্যায়ে অমনোযোগী চালক হঠাৎ গতি বাড়িয়ে দেন। এ সময় একটি মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশাকে অতিক্রম করতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়। তরকারি করার পরে গাড়িটা অনেক স্পিডে টান দিছে। 2টা বাউলি মারার পরে গাড়ি মনে করেন 3 বাউলির মধ্যে ডাইরেক্ট করলি। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভানোর আগেই পুড়ে মারা যান 4 জন। দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, নিহতদের একজন পুরুষ, একজন নারী ও 2 জন শিশু। বাসের যাত্রী 2 জন, অন্য 2 জন মোটরসাইকেল আরোহী। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী শামীম আহমেদ এবং তার 6 বছর বয়সী ছেলে নাদিব আহমেদ। দাউদকান্দির জিংলাতলি এলাকার বাসিন্দা এই বাবা ছেলে বানিয়াপাড়া দরবার শরীফে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। বাসের যাত্রী শিশুটির নাম হোসাইন। সে বাবা মার সঙ্গে সোনারগাঁ থেকে ফেনী যাচ্ছিল। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে 12 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। একজন মোটরসাইকেল আরোহী আর প্রাথমিকভাবে 3 জন যাত্রী। শিশু কয়জন? শিশু 2 জন। এছাড়াও শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা যান। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পণ্যবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত হন আরও একজন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।